দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম নিজ জেলা সফর। স্থানীয়দের উচ্ছ্বাস কেমন দেখছেন, প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বগুড়াতে এসে পৌঁছেছেন এবং দিনব্যাপী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কিছুক্ষণের মধ্যে তিনি অংশ নেবেন। তো আমি এখন রয়েছি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে, যেখানে কিছুক্ষণের মধ্যে তারেক রহমান আসবেন এবং এই বিএনপি নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড বিতরণ। সেই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং আমরা জানতে পেরেছি যে আজকে 900-র বেশি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং একই সাথে তিনি আরও কিছু কর্মসূচিতে অংশ নেবেন। তো আমার সাথে এখন রয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক। তার কাছে আমি জানতে চাইব যে প্রধানমন্ত্রী হবার পরে প্রথম সফরে আসছেন বগুড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান। তো গাবতলী উপজেলাতে আপনাদের আসলে দাবি দাওয়াটা কি? আজকের এই দিন আগে প্রায় 19 বছর পর তার এই জন্মভূমি বাগবাড়িতে তার আজকে আসা, আজকে যে মাঠে এই প্রোগ্রামটা ফ্যামিলি কার্ডের, এই শহীদ জিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আজকের প্রধানমন্ত্রী। আমাদের গাবতলীবাসীর চাওয়া এই যেহেতু প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠাতা, এটা সরকারিকরণের আমাকে চাওয়া বাগবাড়িবাসী এবং গাবতলীবাসী। এবং এই বাগবাড়িতে একটা পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবারই একটা চাওয়া পাওয়া যায়, এখানে একটা পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় হবে। এখানে মরহুম খালেদা জিয়ার নামে একটা প্রতিষ্ঠান হবে, আরাফাত রহমান মরহুম কোকো ভাই একটা স্টেডিয়াম হবে এই বাগবাড়িতে। এটাই আমাদের গাবতলীর চাওয়া পাওয়া। ধন্যবাদ আপনাকে। তো মামুন, আপনি শুনলেন যে গাবতলী উপজেলার যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু একগুচ্ছ দাবি দেওয়া রয়েছে, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এখানে আসবেন তার সামনে সেই দাবি দেওয়াগুলো উপস্থাপন করা হবে। তো মামুন, আরেকটি বিষয়, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কর্মসূচি রয়েছে তার অন্যতম রয়েছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি এবং একই সাথে তিনি খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন এবং বিকেলে বগুড়ার সদরে আলতাফুন নেসা মাঠে সেখানে তিনি জনসভায় অংশ নেবেন। ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।